জীবনে যখন তুমি থেমে যাও তখনই তোমার ব্যর্থতা। আর জীবনে যখন তুমি চেষ্টা চালিয়ে যাও তখন তোমার সফলতা। আর জীবনে যখন তুমি দুঃখ পাও তখন তুমি থমকে যাও। আর জীবনে যখন তুমি থমকে যাও তোমার জীবনে ব্যর্থতা গ্রাস করে ধরে তোমাকে। তুমি বুঝতে পারো না, তুমি অবলোক করতে পারো না। কারণ তোমার বোঝার জ্ঞান তুমি হারিয়ে ফেলো। কারণ তোমার দেখার যে বিবেক, এই বিবেকটাকে তুমি অন্ধ করে ফেলো। তাই আজ তোমাকে বলি, তুমি যদি জীবনে সফলতা চাও তাহলে তুমি প্রচুর পরিশ্রমী হও। আর যদি তুমি প্রচুর পরিশ্রমী হও তাহলে তোমার জীবনের সফলতা। আর এই সফলতাটাকে ধরে রাখার জন্য তোমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ রসুল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে নিপাতিত হয়েছিলেন, রসুল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ রয়েছে। আর এর জন্য আমরা যখন দুঃখ পাই তখন আমরা হতাশ হয়ে যাই। এজন্য রসুল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাহজান, হতাশ হয়েও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছে যে বান্দা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যখন তোমার গুনাহগুলো বেশি হয়ে যায়, যখন তোমার পাপটা বেশি হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তুমি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ আমার রহমত তোমার গুনাহ যত তার থেকে অধিক। কারণ আমরা যদি একটা পা এগিয়ে যাই, আমাদের রব শত কোটি পা আমাদের দিকে এগিয়ে আসবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা আমি তোমার নিকটেই রয়েছি। আর সেই নিকটে যদি থাকতে হয় তাহলে রবের হুকুম মানতে হবে। আপনি কি প্রস্তুত আছেন?